কার জন্য আগলে রাখছেন? সন্তানের জন্য। আজ আপনি আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার সাথে ঝগড়াঝাটি করে জায়গা সম্পত্তি বিষয় আশয় আগলে রাখছেন আপনার সন্তানের জন্য। আরে বন্ধু, কিছুদিন পর তো দেখবেন আপনার সন্তানই আপনাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। জাস্ট শুধু সময়ের অপেক্ষা। তাহলে কেন আপনি আপনার সন্তানকে কর্ম করতে না শিখিয়ে তার জন্য শুধু সঞ্চয় করে যাচ্ছেন? তাকে এভাবে বড় করছেন যে বাবা আমি তোর জন্য সব কিছু সঞ্চয় করে যাচ্ছি, তোকে আর কষ্ট করতে হবে না। সন্তানকে সুশিক্ষা দিন, সন্তানকে কর্ম করতে শেখান, মানুষের মতো যাতে মানুষ হয়ে ওঠে এই চেষ্টা করুন। আমি অনেক বাবা মাকে দেখেছি পুজোর সময় কিংবা ঈদের সময় সন্তানকে 10খানা 15খানা 20খানা পোশাক কিনে দিতে। না প্রিয় বন্ধু, যতটুকুন প্রয়োজন ততটুকুন দিন। হ্যাঁ, আপনার সামর্থ্য থাকতে পারে, আপনি খুব ধনী মানুষ, তাও বলবো অভাব বোধটা শেখান। আমরা কোথায় আছি, আশেপাশের মানুষজন কি অবস্থায় আছে, আমরা কোথায় বাস করছি, কত মানুষ না খেয়ে রয়েছে, অনাহারে রয়েছে, এই যে মানবিকতা বোধ, এই যে সহানুভূতিগুলো শৈশব অবস্থা থেকেই সন্তানকে বোঝান। হ্যাঁ, আপনি 10টা পোশাক কিনে দিতেই পারেন, কিন্তু তার সাথে সাথে এই শিক্ষাটুকুও দিন যে বাবা তুমি 2টো পোশাক নিজের জন্য রাখো, আর বাকি পোশাকগুলো যারা গরিব দুস্থ বা অনাথ আশ্রমে নিয়ে যান, গিয়ে বলুন বাবা এইগুলো দান করো। বা পাড়ায় বা আপনার পরিচিত কেউ যে খুব গরিব তাদের মধ্যে বিলিয়ে দিন। দেখবেন শৈশব অবস্থা থেকেই যদি আমরা আমাদের সন্তানদের এই শিক্ষাগুলো দিই না, তাহলে পরবর্তীকালে দেখবেন আর আমাদের চোখের জল ফেলতে হবে না সন্তানের কুকীর্তির জন্য। দেখুন, সে পেট চালাবার জন্য না, দেখবেন যাই হোক সে একটা কাজ জুটিয়ে নেবে। পেট চালাবার জন্য সে বসে থাকবে না বা সে ঘুমিয়েও থাকবে না, সে যে কোনো একটা কাজ জুটিয়ে নেবে। কিন্তু যদি তার মধ্যে সহানুভূতি, তার মধ্যে মানবিকতা বোধ এই জিনিসগুলো না থাকে, তার মধ্যে যদি এই বোধটা না থাকে যে কোন কাজটা করা উচিত আর কোন কাজটা করা উচিত নয়, তাহলে সে পরবর্তীকালে সে এমন কিছু কাজ করবে, হয়তো তাতে প্রচুর টাকা রোজগার হতে পারে, কিন্তু সেখানে সুখ নেই, সেখানে শুধু দুঃখ, সেখানে শুধু কষ্ট, এবং তার ছোঁয়া কিন্তু বাবা মায়ের ওপরেও পড়বে। কারণ প্রত্যেক বাবা মা চান তাদের সন্তান যেন সুখে থাকে, ভালোতে থাকে, তাদের সন্তানকে যেন সবাই প্রশংসা করে। কিন্তু সেই প্রশংসার বদলে যখন উল্টো আমরা শুনতে পাই যে সন্তানের মানে কুকর্মের জন্য বাবা মাকে কষ্ট পেতে হচ্ছে, তখনই তো খারাপ লাগে, তাই না? তাই এই শিক্ষাগুলো না পরিবার থেকেই দেওয়া প্রয়োজন। প্রিয় বন্ধুরা, হয়তো কথাগুলো শুনতে অনেকের খারাপ লাগতে পারে, সরি, কিন্তু আমি বাস্তবটাই বলছি। অভাব বোধটা শেখাতে হবে সন্তানদের, যে কোন কাজটা করা উচিত কোন কাজটা করা উচিত নয় এটাও শেখানোর প্রয়োজন। আজ আমরা যদি ছেলেমেয়েদের সামনে গুরুজনদের সাথে খারাপ আচরণ করি, শ্বশুর শাশুড়ি কিংবা বৃদ্ধ বাবা মায়ের সাথে যদি আমরা খারাপ আচরণ করি, তো আমাদের ছেলেমেয়েরাও তো দেখবে, শিখবে, তারাও পরবর্তীকালে আমাদের সাথে তেমন আচরণ করবে। তাহলে কি বললাম, যে আমরা আগে আমাদের মধ্যে যে ভুলগুলো রয়েছে সংশোধনের চেষ্টা করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন।